This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। फिर বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেআইনিভাবে বালি পাচারের প্রতিবাদ করার জন্য মারধর করা হয়েছে এই অভিযোগ উঠল। বালি মাফিয়াদের দৌরাত্ম্য থামবে কবে তাহলে? ফের বালি মাফিয়াদের দৌরাত্ম্য মারধর করা হয়েছে, প্রতিবাদ করতে গেলে এই অভিযোগ উঠেছে। রনি আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রনি, বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, বারবার মুখ্যমন্ত্রীর আগে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এটা থামাতে হবে, প্রশাসনকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, তারপরেও চলছে। কি হয়েছে ঘটনা? দেখো, যেমনটা জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার ঘটনা। গতকাল রাত 9টা থেকে প্রায় 3 শতাধিক ডাম্পার উদলাবাড়ি, চেল, ঘিস এই সমস্ত নদী থেকে বালি লোড করে সেগুলো মালবাজার হয়ে চালসা হয়ে গরুমারা জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে যে জাতীয় সড়ক গিয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল। ঠিক মালবাজার শহর যখন পার করছিল তখন এলাকার মানুষ বলে যে ডাম্পারের কনভয় কেন এই রাস্তায়, এই বিষয়ে প্রশ্ন করতে এবং প্রতিবাদ করতে যে রাতের বেলা কেন ওভারলোডিং ডাম্পার চলছে রাস্তায়, প্রতিবাদ করতে গেলে সেখানে ডাম্পার চালক এবং বালি মাফিয়ারা হামলা করে সাধারণ মানুষের উপর। এবং সেই হামলার খবর পেয়ে যখন এলাকায় খবর করতে পৌঁছান সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদেরকেও মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় হাতের মোবাইল। এমনকি গোটা ঘটনা পুলিশের সামনে ঘটে বলে এলাকাবাসীর অভিযোগ। এবং প্রতিবাদে রাতভর কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হয়। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী ফিরে যেতেই বেপরোয়া হয়েছে বালি পাচারকারীরা। এর আগেও আমরা একাধিকবার ওদলাবাড়ি এলাকার নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের খবর তুলে ধরেছিলাম। তারপর কিছুদিন প্রশাসন তৎপর হয়, মুখ্যমন্ত্রীও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তারপরেও তুমি সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। সত্যি সত্যি মুখ্যমন্ত্রী এর আগে একাধিকবার বলেছেন প্রশাসনিক বৈঠকে যেটা বন্ধ করতে হবে, প্রশাসনকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। কি বলেছিলেন এবার শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কি বলেছিলেন এই বালি পাচার রোধ করার জন্য, শুনুন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। শুধু এই যে বক্তব্য শোনালাম তা নয়, এর আগেও কিন্তু একাধিকবার তিনি বলেছেন যেটা বন্ধ করতে হবে। টিম গঠন করেছিলেন যাতে সরাসরি এটার বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন অ্যাক্টিভ হয় এবং কে এই বালি পাচারে মদত দিচ্ছে তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার কথাও তিনি বলেছিলেন। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। রনি, একের পর এক ঘটনা আমরা দেখছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনালাম, কিন্তু এই যে পথ অবরোধ হলো, মারধর করা হলো একাধিক জনকে, তুমি বলছো যে পুলিশের সামনেই পুরো বিষয়টা হয়েছে, এরপর কি হলো? পুলিশ কাউকে পাকড়াও করেছে? পুলিশের কোনো পদক্ষেপ? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। এবং এলাকায় ইতিমধ্যে পৌঁছেছেন অ্যাডিশনাল এসপি রুরাল সমীর আহমেদ, তিনি কিন্তু ঘটনার তদন্ত করছেন। রাতেই জলপাইগুড়ি পুলিশ সুপার কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠিয়েছিল। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মালবাজার থানায় রয়েছেন এবং 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের দাবি এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত ছিল এবং যেই ডাম্পারগুলোকে ছবিতে দেখা যাচ্ছে তাদের নাম্বার দেখে তাদের মালিককে চিহ্নিত করা হোক এবং তাদের চালককে চিহ্নিত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এই দাবি কিন্তু করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত কিন্তু গোটা এলাকা থমথমে রয়েছে। তবে পুলিশ প্রশাসন পরবর্তীতে কি ধরনের ভূমিকা নেয় সেদিকে কিন্তু আমাদের এখন নজর। অনেক ধন্যবাদ রনি। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন 6 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ছবিতে যে ডাম্পারগুলো দেখা যাচ্ছে তার নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিক, চালক এদের সম্পর্কে তথ্য জোগাড় করে পুলিশ গ্রেফতার করুক, এই দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। বালি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি এই ঘটনা শোনার পর কি বলছেন শুনুন। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশের অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এইরকম দুষ্কৃতিকারী যদি তার পছন্দ হতে পারে, খবর নাও হতে পারে, কিন্তু সাংবাদিকদের ধরে
মারধর করা, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যায় না। পুলিশের উচিত অবিলম্বে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে হেফাজতে নিয়ে আসল ঘটনা বের করা এবং যদি সত্য প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। এটা আপনার উত্তরবঙ্গের একটা ঘটনা শুনলেন। এবার দক্ষিণবঙ্গেও যে অবাধে বালি পাচার চলে তার একটা প্রতিবেদন দেখাবো। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই সময়ের ছবি, দেখুন। কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। বীরভূমের ডিএমকে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বারবার নয়, বহুবার বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন বালি পাচার বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে কি তা বন্ধ হয়েছে? বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে ছবি কিন্তু একথা বলছে না। সেখানে এইভাবেই অজর বুক চিরে তোলা হচ্ছে বালি। সূত্রের দাবি, বীরভূমের নানুর থেকে মঙ্গলকোট কিংবা সুপুর থেকে ভেদিয়া হয়ে গুসকরা, এই সমস্ত রুটে বালি পাচার হচ্ছে। বীরভূম থেকে বালি যাচ্ছে প্রথমে পূর্ব বর্ধমানে, সেখান থেকে তা ছড়িয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটা নানুর বিধানসভা এরিয়ার মধ্যে বালিটা পাচার হচ্ছে, না বালি তোলা হচ্ছে, না সেটা পূর্ব বর্ধমান এরিয়া দিয়ে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য রাখা হচ্ছে, কোথাও কোনো অবৈধ বালি কারবার না তো চলছে, না চলতে দেওয়া হবে। বীরভূম জেলা প্রশাসন এ বিষয়ে বদ্ধপরিকর। কিন্তু বীরভূমে বালি পাচার সংক্রান্ত এই সমস্ত তথ্য কি পুলিশ প্রশাসনের অজানা ছিল? অন্তত মুখ্যমন্ত্রীর কথায় তা মনে হচ্ছে না। বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বলছি, দেখুন খবর আপনারা পেয়ে গেছেন যে রুট পাল্টেছে, অথচ 2 জেলার পুলিশ, বিশেষ করে বর্ধমান জেলার পুলিশ, তারা বলছে কিছু জানে না। কি অদ্ভুত না? আসলে সব জানে, পুরোটাই টাকার বিনিময়ে হয়। বীরভূমের প্রশাসনের ওপরে সেই ভরসা করতে পারছে না, হয়তো বর্ধমানের প্রশাসনের ওপরে ভরসা করছে, বা টাকার খেলায় হয়তো বর্ধমান বীরভূমের চাইতে এখন বেশি সাহায্য করতে পারবে, কালীঘাটে টাকার যোগান ঠিকমতো থাকবে। শুধু বীরভূম নয়, বিভিন্ন জেলায় বালি পাচার নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী তো বারবার বার্তা দিচ্ছেন, তা সত্ত্বেও কোথায় খামতি, কার গাফিলতি, কেন পাচারকারীরা এত সাহস পাচ্ছে? কোনো প্রভাবশালীর মদত কি নেই? এই সমস্ত প্রশ্ন তো উঠবেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম উত্তরবঙ্গের ছবি, মাল বাজারে সেখানে বালি মাফিয়াদের দৌরাত্ম, মারধর করা হয়েছে প্রতিবাদ করার জন্য। আমরা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেব। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর দা, কি বলবেন? মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যেটা বন্ধ করতে হবে, প্রশাসনকে অনেক বেশি সক্রিয় হতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন কার্যত। তারপরেও উত্তরবঙ্গে বালি পাচার চলছে এবং প্রতিবাদ করতে গেলে মারধর করা হয়েছে, পথ অবরোধ করা হয়েছে। পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে যদিও। দেখুন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এই শব্দটা মনে হয় এবার আপনাদের বলা বন্ধ করা উচিত। কেননা যে হুঁশিয়ারিতে কাজ হয় না, উল্টে যাদেরকে হুঁশিয়ারি দেন তারা আরো মাথায় চড়ে বসে, তাহলে সরকারটা কে চালাচ্ছে? মুখ্যমন্ত্রী চালাচ্ছেন না মাফিয়ারা চালাচ্ছেন? আসলে মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছিলেন উনি মাফিয়াদের নেত্রী বা গুন্ডা ডাকাত কি কি সমস্ত তাদের তিনি কন্ট্রোল করেন। ফলে আজকে গুন্ডা ডাকাত মাফিয়া সিন্ডিকেট রাজ্যটাকে কন্ট্রোল করছে। আমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এই সমস্ত কথা বলে টিভি চ্যানেলে অন্তত কোনোদিন আপনারা এনার কোনো বক্তব্য দেখাবেন না। না হলে মুখ্যমন্ত্রীকে এইভাবেই বারবার তার মুখ পুড়তে হবে, কারণ তার হুঁশিয়ারির পরেই দেখা যায় যে হুঁশিয়ারি যারা দিয়েছেন, হুঁশিয়ারি যাদেরকে দিয়েছেন তারা অন্যদেরকে ধরে পিটায়, সে পুলিশ হোক কিংবা সাংবাদিক বন্ধু। ধন্যবাদ।
ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।